এই যে শুকনো নারকেলগুলো দেখা যাচ্ছে, এগুলো আমি গাছের নিচ থেকে কুড়িয়ে এনেছি। আর উদ্দেশ্য হচ্ছে পাখির জন্য বাসা তৈরি করব। তো কিছুদিন আগেও আমি আমার পাখির জন্য বাসা তৈরি করেছিলাম। এই যে বাজিগর পাখির বাসা, নারকেল দিয়ে ২টা বাসা তৈরি করে দিয়েছি এদের জন্য। এগুলো খুবই হালকা এবং মজবুত হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই নারকেলগুলো দিয়ে পাখির বাসা তৈরি করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নারিকেলই একটি করে ফুটো আছে। তো এগুলো মূলত হচ্ছে গাছে যখন কাঁচা নারকেল থাকে তখন কাঠবিড়ালি এই নারকেলগুলো খেয়ে ফেলে। নারকেল খেয়ে ফেলার পরে নারকেলগুলো নিচে পড়ে যায়, শুকিয়ে যায়। তো আমি সেই শুকনো নারকেল গুলো গাছের নিচ থেকে কুড়িয়ে এনেছি। তো এগুলো কেটে খুব সুন্দর করে পাখির বাসা তৈরি করা যায়। ভিডিওতে দেখতে থাকুন। দেখুন, আমার একটা পাখির বাসা তৈরি করা হয়ে গেছে। আর এই পাখির বাসাগুলো তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে বাড়িতে অনেক চড়াই পাখি দেখা যায়। চড়াই পাখি খুবই ছোট, বাসার আশেপাশে আনাচে কানাচে এগুলো বাসা তৈরি করে। তো এরকম একটা রেডিমেড পাখির বাসা যখন পাখি দেখবে, আশা করি এর মধ্যে ওদের থাকতে একটা সুবিধা হবে। তো কমপ্লিট হওয়ার পরে এটার মধ্যে আমি এখন দড়ি বেঁধে নিচ্ছি। তারপর হচ্ছে চালের নিচে কোথাও এটাকে বেঁধে দিব। আর এরকম একটা পাখির বাসা থাকলে অবশ্যই পাখি রোদ বৃষ্টি ঝড় থেকে সেফ থাকবে। তো আমি এখানে মোট ৩টা পাখি বাসা তৈরি করতে পেরেছি, সবগুলো দিয়ে তৈরি করা যায়নি। আর এগুলো দেখতে খুবই সুন্দর, হালকা এবং মজবুত এবং টেকসই হবে। আর এখানে বাতাস চলাচলেরও সুন্দর ব্যবস্থা আছে। উপরেও একটা ফুটা আছে, আর একটা হচ্ছে বড় ফুটা যেটা দিয়ে পাখি ঢুকতে পারবে। আর এই ফুটাগুলো আমি নিজে করিনি। বড় যে ছিদ্রটা আছে এটা মূলত এই যে কাঠবিড়ালি খাওয়ার পরেই এটা এমনটা হয়েছে। আর উপরে যে ছোট্ট অংশটা দেখতে পাচ্ছেন, ছোট ছিদ্রটা, এটা এখানে আমি করে নিয়েছি পরে। আর এই হচ্ছে বাজিগর পাখির বাসা। আর এরা খুব মজা করে এর ভিতরে কখনো যাওয়া আসা করে, বাইরে